সাজানো, এখানকার আঞ্চলিক পদ্ধতিতে শুটকি রান্না। এই সকাল টিলাগাঁও থেকে, এমন একটা সকালের জন্যই আমি ঢাকা থেকে এত দূর ছুটে এসেছিলাম। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে সকালটাই এত সুন্দরভাবে শুরু হয়েছে যা বলার মতো নয়। এই পরিবেশে বৃষ্টিতে ভিজাটা কি যে দারুণ বিষয় হবে। বৃষ্টিটা নামুক ভালো মতো। বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাওয়া, এই দুটো বিষয় যেন একই সূত্রে গাঁথা। আবহাওয়ার সাথে সাথে আমাদের রুচিও কিভাবে চেঞ্জ হয়। আমাদের কিন্তু কখনো গরমের মধ্যে বা খুব রোদের মধ্যে খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগে না। ইচ্ছাটা জাগে যখন বৃষ্টিটাই হয়। আর এখানে সকালে নাস্তা হিসেবে খিচুড়ি আর ডিম ভাত, আর বোনাস হিসেবে পেয়ে গেলাম বৃষ্টি। এই রিসোর্টের পরিবেশটার তারিফ করতে হয়। চারপাশে আম গাছ দিয়ে ঘেরা, পিছনটায় আছে লিচু বাগান, ওই টিলাটার ওই পাশে আছে লেবু বাগান। মানে এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই রিসোর্টটাতে। তো যারা এটার পিছনে আছেন তাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতেই হয়। আমরা খুব ভালো একটা সময় কাটাচ্ছি রিসোর্টটিতে। ইকো ভিলেজ, এটার বাইরের অ্যারেঞ্জমেন্ট এবং ভিতরের অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি মানে পরিবেশ বান্ধব। এখানে কোনো ইট, কংক্রিট, লোহা ব্যবহৃত হয়নি। খুব সুন্দর ছন এবং মাটি দিয়ে তৈরি প্রত্যেকটা ঘর। চলুন আপনাদেরকে রুমের ভিতরের অ্যারেঞ্জমেন্টটা দেখাই। খুবই সাজানো, গোছানো, পরিপাটি। এখানে একটা আলনা আছে যেটা বাঁশের তৈরি, কাঠ ইউজ করা হয়েছে। বিছানাটাও বাঁশের, বেডসাইড টেবিল বাঁশের, ড্রেসিং টেবিলটা বাঁশের, ছোট্ট একটা সোফা আছে বাঁশের, এই ছোট্ট টেবিলটাও বাঁশের, টুলটাও বাঁশের। আর রুমের সামনে ঠিক এই ভিউটা পাবেন আপনারা। এই ছিল কটেজের ভিতরের অ্যারেঞ্জমেন্ট। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে রিসোর্টে আসার রাস্তাটা একটু ন্যারো। তো রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং সকালেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাটি বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে। আমি এই জন্য আমার গাড়িটিকে একটু দূরে রেখে আসবো, যেন রাস্তাটি ভেঙে গেলে আমি এখানে আটকে না যাই। কারণ আগামীকাল আমার অফিস, আমি কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছি না। সামনে হার্ট শেপের একটা পুকুর কাটা হয়েছে, যা ইতিমধ্যেই আপনারা আমার ড্রোন শটে দেখেছেন। সকালবেলাটা চমৎকার ভাবে শুরু হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। একদম ঝড়ো হাওয়া, সাথে বৃষ্টি। এখানে একটা দোলনাও আছে, গাছের ছায়ায় বসে দোল খাওয়া যাবে। আপনারা আসতে পারেন এই রিসোর্টে, চাইলে ভালো লাগবে আপনাদের। সবসময় একটা হিমেল বাতাস থাকছেই। এই যে ছনগুলো বাতাসে নড়ছে। হাউসকিপিং এর দুইটা ছেলে আছে, ম্যানেজারের দায়িত্বে আছে হৃদয় ভাই, সেও বেশ কোঅপারেটিভ। আমি আমার ব্লগে এই টিলাগাঁও ইকো ভিলেজের ডিটেলস দিয়ে দিব, ওনাদের ফোন নাম্বার সহ, বুকিং নাম্বার সহ। আপনারা সেখান থেকে খুব সহজেই বুকিং করে নিতে পারবেন।
we have a guest here. কি নাম তোমার ভাইয়া? মহসিন। He is hosting us. সুন্দর চা বাগান, সুন্দর রাস্তা গুলো আমাদেরকে দেখাচ্ছে। এই জন্য আমরা তাকে গাড়িতে উঠিয়ে নিলাম এবং সেও সানন্দে রাজি হলো। সে এখন আমাদেরকে গাইড করছে। আমরা চমৎকার কিছু রাস্তা দিয়ে এখন ড্রাইভ করছি। আর আজকে বেশ বৃষ্টিপাতও হয়েছে, যার কারণে বাতাসটা খুবই ঠান্ডা এবং খুব রিফ্রেশিংও। সাধারণত গেস্টরা কটেজের ভিতরে খাওয়া দাওয়া করে, বাট আমি পছন্দ করছি বাইরে খাওয়া দাওয়া। কারণ এখানে পরিবেশটাই এমন যে ভিতরে ইনডোরে অন্ধকারে খাওয়ার চাইতে একদম খোলামেলা গাছের নিচে বসে প্রকৃতির মাঝে খাওয়ার মজাটাই অন্যরকম। কি কি দিয়েছি আমি আপনাদেরকে দেখাই। এখানকার আঞ্চলিক পদ্ধতিতে শুটকি রান্না, বেগুন ভর্তা, আলু ভর্তা। এটা হচ্ছে একটা প্যাকেজ সিস্টেমের। গরু নিলে এই সাইড ডিশ গুলো এক্সট্রা পেয়ে যাবেন, সাথে ডালও থাকবে। রান্নার টেস্ট যথেষ্ট ভালো, আপনি পেট ভরে খেতে পারবেন, সেটা নিয়ে কোনো টেনশন নাই। কালকে আমরা প্রচুর পরিমাণে খেয়েছি, ইভেন সকালেও আমি খিচুড়ি অনেক খেয়েছি। খাওয়া দাওয়া বেড়ে গেছে। আমি সাধারণত ঢাকায় এতটা খাই না। আমার আমের ভর্তা চলে এসেছে, এটাও আমার স্পেশাল ডিমান্ড। কারণ রিসোর্টটার চারপাশেই হচ্ছে আম গাছ, আর প্রত্যেকটা আম গাছেই প্রচুর পরিমাণে আম এসেছে। সেই আমগুলো দিয়ে ভর্তা করা হয়েছে। সত্যি অসাধারণ একটা সময় কাটাচ্ছি এখানে। আমরা রিসর্টের পিছনের অংশে আছি। এই পর্যন্ত রিসর্টের এরিয়া। এখানে একটা কাঠের পাটাতন করা হয়েছে। সারাটা বিকেল এখানেই বসেছিলাম, বেশ কিছু ড্রোন শট নিলাম। অসাধারণ একটা সময় কাটালাম। যারা একেবারে পিন ড্রপ সাইলেন্স পছন্দ করেন, যারা একটু নিরিবিলিতে নিভৃতে শহর ছেড়ে দূরে কোথাও থাকতে ভালোবাসেন, তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করছি এই রিসর্টটা। এটি হচ্ছে টিলাগাঁও ইকো ভিলেজ, শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরেই, এবং যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো। লাস্টের সামান্য 1 কিলোমিটার মাটির রাস্তা, বাকি পুরোটাই হচ্ছে পিচ ঢালা পথ। এটা কমলগঞ্জের রাস্তায় পড়েছে। তাদের ফেসবুক পেজ আছে, আমার ব্লগের ডেসক্রিপশন বক্সেও আমি তাদের পেজের লিঙ্ক দিয়ে দিব, এবং কিভাবে বুকিং করে আসবেন সেই বুকিং নাম্বারও দিয়ে দিব। এই জায়গাটার চারপাশেই ছোট বড় টিলা। রিসোর্টটাও একটা টিলার উপর অবস্থিত। আমার পিছনেই হচ্ছে লিচু বাগান। আপনাদেরকে এই বাগানের লিচু দেখাই। এই যে এখনো পরিপক্ক হয়নি, বাট তারপরও বেশ সুস্বাদু। রিসোর্টে আজকে আমাদের শেষ দিন। কাল সকালেই আমরা চলে যাবো সোজা ইট কংক্রিটের নগরীতে, ঢাকা, যান্ত্রিক শহর ঢাকা। আমি এই মুহূর্তে আছি এই রিসোর্টের কিচেনে। এই কিচেনের সামনে আমাদের আজকের বারবিকিউর আয়োজন হচ্ছে। চলুন আপনাদেরকে বারবিকিউর আয়োজনটা দেখাই। এই যে এখানে চলছে আমাদের বারবিকিউর আয়োজন। বারবিকিউ চিকেনের সাথে থাকবে আমাদের পরোটা। হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। এবং এই স্পেশাল আয়োজনের জন্য আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, এই রিসোর্টেরই একজন ওনার শাহিন কামাল ভাই। আমার এই ভিডিওটি দেখছেন কিনা আমি জানি না, বাট আমি আমার ধন্যবাদ ওনাকে পৌঁছে দিচ্ছি। চলুন ওদের কিচেনটা দেখা যাক। এটাও মাটির ঘর, উপরে টিনের চাল। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছেন কিচেনের কারিগর। আপনাকে ধন্যবাদ, আপনার রান্না যথেষ্ট ভালো, আমরা খুব মজা নিয়েই খাচ্ছি। বেশ হাইজিন এবং পরিপাটি। একটা বাসাবাড়ির কিচেন যেমন থাকা উচিত ঠিক তেমনই আছে। এখন অপেক্ষার পালা, এখন আমাদের ডিনার রেডি হবে,
তখন খাবো। 2000 years later. ফাইনালি আমাদের বারবিকিউ রেডি। বেশ খানিকটা সময় লেগে গেল। ইন দি মিন টাইম ক্ষুধাও লেগে গেছে প্রচুর। হচ্ছে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট। সালাদ আছে, সামান্য একটু ডাল আছে, ড্রিঙ্কস আছে। সালাদটা খুব সুন্দর করে কাটা হয়েছে। ওকে, ভালোই ক্ষুধা লেগেছে। কালকে আমরা ঢাকায় ফিরবো। আজকে রাত করা যাবে না, আজকে রাতে ঘুমাতে হবে। সো আমরা লেট করবো না, ঝটপট খেয়েই শুয়ে পড়বো যাতে সকালে উঠে একটা ফ্রেশ স্টার্ট দিতে পারি। কালকে ঢাকার জার্নি 175 কিলোমিটার চালাতে হবে। সো আজকে রাতে ভালো একটা ঘুম চাই। টেস্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। গুড মর্নিং অ্যাগেইন ফ্রম টিলাগাঁও ইকো ভিলেজ। আজকে আমাদের তৃতীয় দিন, দ্বিতীয় সকাল। আজকে আমরা চেক আউট করবো। আজকে সকালটাও চমৎকারভাবে শুরু হয়েছে, বাট বৃষ্টিটা মিসিং। গতকালের সকালটা ছিল ঠিক স্বপ্নের মতো, যেরকম ভেবে ঢাকা থেকে পরিকল্পনা করে এসেছিলাম তেমনটাই হয়েছিল গতকাল, বাট আজকে না। তো আমরা এখন নাস্তার টেবিলে আমরা ঝটপট নাস্তা সেরেই রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে, কারণ আগামীকাল থেকে আবার অফিস টফিস সব খোলা। সো আমাদেরকে ব্যাক করতেই হবে। তো জার্নি ওয়াজ ট্রিমেন্ডাস এবং আমাদের এখানে থাকাটাও ছিল একটা চমৎকার অভিজ্ঞতা। বাকিটা ইনশাআল্লাহ সুস্থভাবে বাসায় ফিরতে চাই সহি সালামতে। তো আমরা এখন নাস্তা সেরেই রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। গ্র্যান্ড সুলতানের উল্টা পাশে এখন 7 রঙের চা খাবো। যদিও এটা অথেন্টিকটা না, অথেন্টিকটা অন্য রাস্তায় পড়েছে এবং সেটার নামও আছে। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা এখানে যেটা পাওয়া যায় আমরা সেটা ট্রাই করব। রংধনু 7 রং রেস্টুরেন্ট, ট্রেডমার্ক যেটাই বলুন। গ্র্যান্ড সুলতানের অপোজিটে এই রেস্টুরেন্টে অবস্থিত। গ্র্যান্ড সুলতানের নাম যেহেতু আসলো, এই বিষয়টা কথা বলি। সেটা হচ্ছে ঢাকা থেকে এসে যদি আপনারা গ্র্যান্ড সুলতানের কৃত্রিম এসি তার মধ্যেই থাকেন, তাহলে আসলে এই সফরের পার্থক্যটা রইল কোথায়? আমরা যেখানে ছিলাম সেই জায়গাটি সম্পর্কে যদি বলি, বা এটার সাথে যদি আমরা একটু কন্ট্রাস্টে যাই, ওখানে আমরা লাক্সারি পাইনি। গ্র্যান্ড সুলতান ওটার তুলনায় অনেক বেশি পশ, অনেক বেশি লাক্সারিয়াস, বাট আমরা ছিলাম একদম ন্যাচারাল এসিতে। সোজা কথা, আমরা একদমই প্রকৃতির মাঝে ছিলাম, যেখানে আমরা পাখির কলকাকুলি শুনেছি, বৃষ্টি পেয়েছি, মাটি পেয়েছি, কাদা পেয়েছি, খালি পায়ে মাটিতে হেঁটেছি, ঘাসের উপর হেঁটেছি। এই ফিলিংসগুলা গ্র্যান্ড সুলতানে মিসিং। এখানে আপনি পাবেন লাক্সারি, কৃত্রিমতা, উপরন্তু এক্সপেন্সিভ। আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে আমার ফিলিংসটা খুলে বলেছি। এটাও ভালো, ওটাও ভালো, দুইটাই আমার চোখে ভালো। বাট আমাকে যদি বাছাই করার সুযোগ দেওয়া হয়, আমি অবশ্যই প্রকৃতিকেই বেছে নেব। কি বলেন মনির ভাই? এক কথায় নেচার ইজ নেচার। আমি যদি বিল্ডিং এর ভিতরেই থাকি তাহলে আমার ঢাকায় কি দোষ করছে? আমার তো এখানে আসার দরকার নাই। আমি প্রকৃতি পছন্দ করি, এজন্য। তবে হ্যাঁ, এই লাক্সারিটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করার বিষয় আছে, আর ওটা তো বারবার প্রকৃতির কাছে আমি বারবার ফিরে যাব। ট্রান্সপারেন্ট লেয়ার 2, 3, 4, 5, 6, 7, এই হচ্ছে 7টা লেয়ার। শ্রীমঙ্গলের 7 লেয়ার টি, যেটা না খেলে মনে হয় যে শ্রীমঙ্গল সফরটাই অসম্পূর্ণ রয়ে গেল। টেস্টের দিক থেকে আহামরি তেমন কিছু আমি বলবো না, বাট শ্রীমঙ্গলে আসলে এটা আমি প্রতিবারই খাই। লেয়ারগুলো যেমন দেখতেও আলাদা, তেমনি টেস্টেও আলাদা। প্রায় 11:15 বাজে, এখন আর দেরি করবো না, আমরা রওনা হয়ে যাবো সোজা ঢাকার উদ্দেশ্যে। তো দেখা যাক, জার্নি ওয়াজ অসাম এখন পর্যন্ত। বাকিটা দেখি। সহি সালামতে ঢাকা পৌঁছানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য।
আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম সহি সালামতে ঢাকায়। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক জার্নি। টোটাল সফরটাই অন্যরকম ছিল। যাওয়ার পথটুকু ভালো একটা রিসোর্টে 2টা দিন থাকা, রিল্যাক্স করা, আজকের আবার পথটুকু, টোটাল জার্নিটাই খুবই ভালো ছিল, স্মুথ ছিল। আমার এলপিজি কনভার্টেড গাড়িটা বেশ ভালোই সার্ভিস দিল। আমার যাবার পথে আমি ট্যাঙ্কি ফুল করে নিয়েছিলাম, 1900 টাকার মতো এলপিজি ঢুকেছিল তখন। দেন আসার পথে আমরা শাহজালাল এলপিজি, এটা হচ্ছে জাস্ট ভৈরব ব্রিজের আগে পেয়েছিলাম, ওইখান থেকে আমি 1000 নিলাম। টোটাল 5 বাতির মধ্যে এখনো 3 বাতি আছে। এই ছিল আমার ফুয়েল খরচ। আর ওখানে থাকার ভাড়া ছিল 2500 করে রুম প্রতি রাত। আর খাওয়া দাওয়া খুব একটা যায়নি, তাদের প্যাকেজ 300 টাকা হচ্ছে রুই মাছ, পাবদা মাছ, 320 টাকা হচ্ছে গরু, 350 টাকা হচ্ছে চিকেন, তার সাথে সবজি থাকবে, 2টা ভর্তা থাকবে, ডাল থাকবে, আর চিকন চাউলের ভাত। খাবার দাবার ওইখানে বেশ ভালোই। সব কিছু মিলিয়ে সফরটা খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ সহি সালামতে ঢাকায় পৌঁছেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমার সাথে সাথে আপনারাও এই সফরটি এনজয় করেছেন। সবাই রাস্তাঘাটে আরো ধৈর্যশীল হবেন, ট্রাফিক রুলস মানবেন, স্পিডিং করবেন না, বাইকে সেফটি গিয়ার মেনটেন করবেন, সেফটি স্পিড মেনটেন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো অভিযানে, নতুন কোনো পথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।